গাইজ, তো আমি জাস্ট আপনাদেরকে একটু শোনাইলাম। তো আজকের এই মেথডটা হচ্ছে কিভাবে আপনারা এআই দিয়ে এরকম কভার সং বানাবেন বা রিমিক্স ডিজে এগুলো বানাবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। সো প্রথমত আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাইনি। আমি চলে যাচ্ছি ইউটিউবে। সো ইউটিউবে গেলে দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু গান দেখতে পাচ্ছেন। এক একটাতে এক এক রকম ভিউ, 3 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 1.2 মিলিয়ন, 1 মিলিয়ন। আর এই প্রত্যেকটা গান কিন্তু এআই দিয়ে জেনারেট করা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন লাল শাড়ি পরিয়ে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, যেটা 1.2 মিলিয়ন ভিউজ। আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন। আরও অনেক গান আছে এরকম যারা ইউটিউবে মানে তাদের চ্যানেল গ্রো করতেছে এই গানগুলো দিয়ে। ইভেন এইগুলো দিয়ে কিন্তু মনিটাইজেশনও পাওয়া যায়। ওকে, তো কিভাবে কি করবেন, কি কি লাগবে সব কিছু আমি এই ভিডিওতে দেখাবো। সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। সো এটা আমি পার্ট পার্ট করেই দেখাবো, কারণ একটা ভিডিওর ভিতর সব দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। সো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী পার্ট যাতে মিস না হয় এই কারণে। ঠিক আছে, তো আজকে আপনাদের এই পার্টে দেখাবো যে কীভাবে আপনারা মিউজিকটা তৈরি করবেন। চলুন বেশি কথা না বলে শুরু করি। ওকে, সো প্রথমত আমাদেরকে একটা মিউজিক সিলেক্ট করতে হবে, যে গানটা আপনি পুরাতন বাংলা গান বা অন্য যে কোনো গান হতে পারে, বা যেখান থেকে হোক আপনি একটা গান নেবেন। তো গান কোথা থেকে নেবেন সেটা হয়তো বা আপনাদের বলে দেওয়া লাগবে না এখন। আপনি যে কোনো একটা অডিও আপনি কোথা থেকে নেবেন সেটা হয়তো বা আমি এখানে বলে দিতে পারবো না, কারণ এখানে বললে সমস্যা আছে। সো আমি একটা গান সিলেক্ট করে নিচ্ছি এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য। সো সেই গানটা আমি শেষ পর্যন্ত আপনাদেরকে এডিটের শেষ পর্যন্ত নিয়ে যাবো। ঠিক আছে, সো আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পরে আমি সার্চে যাব। দেন সার্চে যে এখানে জাস্ট লিখবো যদি বউ সাজগো। ঠিক আছে, সো এখান থেকে যদি দেখতে পাচ্ছেন এখানে আছে যদি বউ সাজগো। সো এই গান আমি একটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে দেখানো যাবে না। ওকে, গান সিলেক্ট হয়ে গেলে আপনার প্রয়োজন হবে রিলিক্স। সো রিলিক্সের জন্য কি করবেন, আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। দেন এখানে আসার পরে আপনি জাস্ট আপনার যে গানটা আপনার প্রয়োজন সেই গানের টাইটেল অথবা সিঙ্গারের নাম লিখে এখানে সার্চ করবেন। সো আমার যেহেতু যদি বউ সাজগো গান আমি লিখছি, সো এখানে লিখবো, বা অথবা আপনারা টাইটেলটা কপি করে নেবেন। ঠিক আছে, সো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে টাইটেল কপি করে নিয়ে সিঙ্গারের নাম অথবা টাইটেল লিখে আপনার গুগলে সার্চ করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই গানের রিলিক্স যেগুলো আছে সেগুলো চলে আসছে। আর যদি রিলিক্স না আসে সেক্ষেত্রে আপনারা চ্যাট জিপিটি না, আপনারা জেমিনাই ব্যবহার করতে পারেন। জেমিনাইতে যে যদি আপনি বলেন ধরেন আমি এই গানটাই নিলাম, ধরেন এখানে রিলিক্স দেখাচ্ছে কিন্তু ধরেন কিছু কারণে দেখাইলো না, সেক্ষেত্রে আপনি চলে যাবেন জেমিনাই। ওকে, জেমিনাই আসার পর আপনার জাস্ট টাইটেলটা এখানে দিবেন, দিয়ে বলবেন যে এই গানের লিরিক্স বা রিলিক্স যেটাই হোক না কেন এটা দাও। ঠিক আছে, এটা বলার সাথে সাথে আপনার সামনে দেখবেন যে লোডিং নিচ্ছে, কিছুক্ষণ একটু ওয়েট করবেন। আমি এখানে কানেক্টিং হচ্ছে, একটু ওয়েট করে নিচ্ছি আমি। সো এই যে দেখেন আমাকে কিন্তু এখানে রিলিক্সটা দিয়ে দিয়েছে, তবে পুরো দেয় নাই। তো আমি এখানে বলবো আমি সোনো এআই দিয়ে গান গান বানাবো, সেইভাবে পুরো পুরো রিলিক্স দাও। বেশি কিছু না লিখে সরাসরি রিলিক্স দেবে, যাতে আমি কপি করতে পারি। ঠিক আছে, জাস্ট এই লেখাগুলো আপনারা লিখে দিবেন। ঠিক আছে, দিলে কি হবে, আপনাকে একটা ভার্স অনুযায়ী সাজিয়ে দিবে গানটা, যাতে আপনার গান ক্লিয়ার হয়। সরাসরি রিলিক্স দিলেও হয়ে যায়, তবে এইভাবে দিলে আপনার সুবিধা হয় যে দেখতে পাচ্ছেন মেল ফিমেল বা ভার্স কোনটা মিউজিক সেইগুলো আপনার এখানে সুন্দরভাবে সাজিয়ে দিবে। তো এখানে দেখেন আমার কিন্তু অন্য কোনো কথা লেখে নাই, শুধু গানটা প্রথম থেকেই দিয়ে দিয়েছে, এক্সট্রা কোনো কথা লেখে নাই। আমি জাস্ট এখান থেকে যে কপি বাটন আছে এখান থেকে ক্লিক করে নিব, অথবা আপনারা চাইলে গুগল থেকেও এটা ডাইরেক্ট কপি করে নিতেও পারেন, সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে প্রফেশনালি বুঝাই দিলাম। ঠিক আছে, সো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা সোনো এআইতে চলে যাব। সো এখানে যাব, এখানে লিখবো ক্রোমে চলে যাব। ক্রোম দিয়ে করাই বেটার, আপনার অ্যাপস ইউজ করতে পারেন, তবে আমি এটাতেই সোনো মানে ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। সোনো এআই লিখবেন, এই যে sono.ai, sono.com, sono.com লিখবেন, তারপরে জাস্ট এটাতে এন্টার করবেন। তো আমার যাতে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, সো আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনারা হচ্ছে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন বা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এটা হয়তো বেসিক, এটা আপনাদের দেখানো লাগবে না, জাস্ট আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে,
যে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে। সো এই যে আমার সোনা অ্যাকাউন্টে প্রবেশ করে গেছি। সো এটাতে আপনারা প্রতিদিন 50 ক্রেডিট ফ্রি পাবেন, ঠিক আছে? 50 ক্রেডিট ফ্রি পাবেন, আর 50 ক্রেডিট দিয়ে আপনারা 5টা গান তৈরি করতে পারবেন, কারণ প্রতি গানের জন্য আপনার 5টা করে 10টা করে ক্রেডিট কাটবে, ঠিক আছে? সো আমি এখন চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, আপনাদেরকে আমি দেখাই। এই যে নিচে এই মাঝখানে যে অপশনটা আছে, মিউজিকের চিহ্ন দিয়ে প্লাস আছে, ঠিক আছে? জাস্ট এইটার উপরে একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন অডিও অপশন আছে, ঠিক আছে? এই যে অডিও, তো আপনারা এখান থেকে আপনার ক্রেডিটটা দেখতে পারবেন। আমি অলরেডি একটা গান বানিয়েছি, তাই আমার এখানে 40 ক্রেডিট দেখাচ্ছে। আপনারা ইমেল চেঞ্জ করলে আবার 50 পাবেন, ঠিক আছে? সেইভাবে আপনার এক্সট্রা ইমেল থাকলে সেগুলো দিয়েও কিন্তু আনলিমিটেড গান জেনারেট করতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন জাস্ট এখানে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড আছে আর আপলোড আছে। সেখান থেকে আপনার আপলোডের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমি এই যে ফটোস অ্যান্ড ভিডিওস এখানে যাবেন, আপনার ফোনের কোথায় আপনি ডাউনলোড করেছেন, কিসের মাধ্যমে ডাউনলোড করেছেন সেখানে চলে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিসের মাধ্যমে ডাউনলোড করেছি হয়তো বা দেখতে পাচ্ছেন। সো কী করবেন, এখানে আসবেন, আসার পরে আপনার গানটা খুঁজে নেবেন, ঠিক আছে? সো এই যে আমার যদি বউ সাজক, এই যে এটা গান, তো আমি এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? অ্যান্ড গান সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম আসবে, আপনারা 1 মিনিট আপলোড করতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিট আপলোড করার অপশন দিয়েছে, আর যদি আপনি আপগ্রেড করেন সেক্ষেত্রে আপনি 8 মিনিট পর্যন্ত গান আপলোড করতে পারবেন। সো যেহেতু আমরা ফ্রি ইউজ করবো, সেক্ষেত্রে আমাদের 1 মিনিট দিলেই হবে, যাতে সুরটা ঠিক থাকে প্রথমে। সো জাস্ট এখান থেকে আপনার এই যে কলম বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে নেবেন, যাতে পরবর্তীতে সমস্যা না হয়, কারণ বড় টাইটেল এখানে পরবর্তীতে মিউজিক তৈরি করতে গেলে সমস্যা করে। সো আপনারা কী করবেন, এখান থেকে এই যে যদি বউ সাজগো, এই আমি একটু জাস্ট গানটা চেনার জন্য কিছুটা এখানে রেখে দিলাম, আর বাকি যেগুলো সব লেখা আছে সবগুলো এখানে কাট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি যদি বউ পর্যন্তই থাকুক, জাস্ট এবার আমি জাস্ট এটাকে সেভ করে দিব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ক্লিপটা আপলোড হচ্ছে, মানে মিউজিকের যে ক্লিপটা সেটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। আচ্ছা, এখানে অপেক্ষা করতে হবে আপলোড শেষ হওয়া পর্যন্ত। তো আমি একটু ওয়েট করে নিচ্ছি, হয়তো বা আপনার 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো সময় লাগে আপলোড হতে, কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে। সে দেখতে পাচ্ছেন এলাইজি করছে, এই যে আপলোড হয়ে গেছে, ঠিক আছে? আমার কথা বলতে বলতে আপলোড হয়ে গেছে। তাস এবার আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, আপনাদের সহজে বোঝানোর জন্য যেটা বলছি। জাস্ট কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম। তারপরে যে দেখতে পাচ্ছেন আমার এখানে বলছে সং আপলোড সাকসেসফুল। সো এখন আমরা কী করব, এখান থেকে এই যে এটা কেটে দিব, ঠিক আছে? এই যে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমাকে অলরেডি লাইব্রেরিতে নিয়ে চলে আসছে। সো দেখতে পাচ্ছেন এই যে আপলোডের করা যে গানটা সেটা কিন্তু এখানে চলে আসছে। সো এখান থেকে আপনাদের বলি, এখানে নিচের যে অপশনগুলো আছে এখান থেকে এই যে এই অপশনটা, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি অপশন। তার মানে আমরা যে গানগুলো তৈরি করব, আপলোড করব, সেগুলো এখানে জমা হবে। তো এই নিচে দেখতে পাচ্ছেন এখানে গান আমি এগুলো তৈরি করেছি 4 মিনিট 5 মিনিট করে, আর এখানে দেখেন 1 মিনিটের এই যে যদি বউ, ঠিক আছে? তার মানে আমাদের অরিজিনাল গান হচ্ছে এইটা। তো আমরা যে গানটা টার্গেট করেছি, তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে, এখানে আপনার জাস্ট থ্রি ডট আছে, এখানে ক্লিক করব। অ্যান্ড থ্রি ডটে ক্লিক করার পরে এইখান থেকে যে রিমিক্স অপশন আছে, ঠিক আছে? এই রিমিক্সের ওপরে একটা ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কভার একটা অপশন আছে, জাস্ট আমরা কভারের ওপরে ক্লিক করব। দেন কভারের উপরে ক্লিক করলে আমাদের সামনে কিছু ভার্স দেয়, যে রিলিক্সের ঘর চলে আসছে। আর উপরে কিছু করা লাগবে না, আপনারা জাস্ট একটু উপরে টান দিবেন, তারপরে যে রিলিক্স যে ঘরটা আছে, এই ঘরের ভিতরে আমাদের কপি করার লিঙ্ক যেটা আছে সেটা পেস্ট করে দিতে হবে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট বাটন উপরে আপনি পেয়ে যাবেন, ওখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো সেখানে ক্লিক করে দিলাম। দেন এখান আমাদের এই রিলিক্সের ঘরে খালি করে, দেন আপনারা কী করবেন, আপনাদের যে কপি করা রিলিক্স যেটা আমরা কপি করে আনছিলাম, এই যে এটা এখানে বসাই দিব। এই যে দেখতে পাচ্ছেন আমারটা বসাই দিলাম। আর এই যে এখান থেকে যদি আপনি কোনো ভুল করেন, সেক্ষেত্রে এই যে ডিলিট বাটন, এখানে ক্লিক করলে আপনার রিলিক্সগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এবার হচ্ছে আমাদের গানের স্টাইল, আমরা কোন স্টাইলে গানটা তৈরি করবো। আপনার যে কোনো অনেক ধরনের স্টাইল আছে, যেমন এই যে ইলেকট্রনিক্স, তারপরে হচ্ছে সিন্স, তারপরে হচ্ছে 120 BPM, ডিস্ট্রয়েড, আপনারা এগুলো দিবেন না। আপনারা জাস্ট আমি সহজে বুঝাই দিই, সেটা হচ্ছে আপনারা দিবেন ডিজে রিমিক্স। ডিজে রিমিক্স, একটা কমা দিবেন, একটা স্পেস দিবেন, তারপর আবার লিখবেন ক্লাব মিক্স, সরি ক্লাব মিক্স, আবার একটা কমা দিবেন, একটা স্পেস দিবেন। আমি জাস্ট সাধারণত আপনার 2টা স্টাইল দিলাম, আপনার আরও এক্সট্রা ইডিএম, তারপরে ডান্স, তারপরে বিট এসব যোগ করতে পারেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর সাথে 2টা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স আছে। তো যদি কোনো একক অ্যালবামের গান হয় বা একক শিল্পীর গান হয়, যেমন এক কণ্ঠে গাইছে, যেমন মেয়ে গাইছে, ছেলে গাইছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভয়েস সিলেক্ট করতে পারবেন। এখানে ফিমেল আছে, মেল আছে। স্যার কী করবেন, আর যদি এই গানটা 2 জন গায়, সেক্ষেত্রে আপনার কিছু সিলেক্ট করা লাগবে না। যেহেতু আমার এই গানটা 2 জন গাইছে, তো আমি কিছু সিলেক্ট করলাম না, অটোমেটিকলি তারা সিলেক্ট করে নেবে কোনটা মেল কোনটা ফিমেল, তারা নিজেরা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে ক্রিয়েট,
ঠিক আছে, জাস্ট আপনারা ক্রিয়েটের উপরে একটা চাপ দিবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে চলে যাবে। অ্যান্ড উপরে দেখবেন দুইটা জিনিস, দুইটা গান লোডিং নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন একটা, এই একটা। সো এটা হচ্ছে আপনার গান এখন তৈরি হয়ে গেছে। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের দুইটা গান জেনারেট হয়ে গেছে। এটা হয়তো বা 20 সেকেন্ড সময় নেবে আপনার গান দুইটা তৈরি হইতে। সো আপনারা কী করবেন, এই দুইটা গানের ভিতরে যেটা বেস্ট গান, বা যদি না হয় তাহলে আবার আপনারা ওই সেম প্রসেসে আবার নতুন করে জেনারেট করবেন, স্টাইল চেঞ্জ করবেন যদি মিউজিক পছন্দ না হয় বা গানের ছন্দ যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে আবার আপনারা এভাবে জেনারেট করতে পারেন। তো এখন আমার কাজ হচ্ছে গান দুইটা প্লে করে দেখা। এখানে 1 নম্বর, এটা 2 নম্বর। তো আমি 1 নম্বরটা একটু প্লে করে দেখি। সো নেট ভালো থাকলে অবশ্যই আপনার সাথে সাথে প্লে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্লে হয়ে গেছে। ঠিক আছে, যদি সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি সাজো গো আরো সুন্দর লাগবে গো। বা অনেক সুন্দর হয়েছে, আমার জানা মতো না, এটাও অনেক সুন্দর হয়েছে। আমি 2 নম্বরটা একটু দেখে নিই কেমন হয়েছে। যদি সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি সাজো গো। আচ্ছা, 2 নম্বরটা একটু ফিমেল ভয়েস হয়ে গেছে, তারপরে হচ্ছে নাম্বার 1টা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। সো আপনারা যদি মনে করেন যে না সুন্দর হয় নাই, সেক্ষেত্রে কিন্তু আবার এই সেম প্রসেস, এখানে যাবেন, কভার রিমিক্সে যাবেন, তারপরে কভারে যাবেন, এইভাবে আবার যেভাবে আমি দিলাম সেইভাবে আবার নতুন করে জেনারেট করবেন। ঠিক আছে, দেখবেন যে আবার নতুন স্টাইলের গান তৈরি হয়ে গেছে, তার ভিতরে একটা না একটা আপনার পছন্দ হবেই। সো এখন যেটা কাজ আমার, ধরেন এই গানটা রেডি হয়ে গেছে, আমি উপরের গানটা সিলেক্ট করতেছি এটা। সো এখন আমি কি করব, এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। ঠিক আছে, এখানে লিঙ্ক যেটা আছে, এই যে শেয়ার আছে, এখানে আপনারা 3 ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন, দেন এই যে কপি লিঙ্ক। এই কপি লিঙ্ক হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই যে কপি করে নিলাম আমি, দেন চলে যাবেন একটা অ্যাপসে, আমি অ্যাপসটা দিয়ে দিব টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। এই যে এটা দিচ্ছে, এটা হচ্ছে সোনো ডাউনলোডার। ঠিক আছে, আপনারা জাস্ট কী করবেন, এখানে ট্র্যাকটার লিঙ্ক এখানে দিবেন, তারপর ডাউনলোড যাবেন। এটা হচ্ছে ফুল, আপনার কোয়ালিটিটা ভালো আসবে। ওইখান থেকে হয়তো বা তারা কোয়ালিটি লো দিতে পারে, তবে আপনি যদি এখান থেকে ডাউনলোড করেন, আপনার কিন্তু ফুল কোয়ালিটিতে গানটা ডাউনলোড হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এখানে দেওয়ার সাথে সাথে, ডাউনলোডে চাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আমার গানটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এই ছিল আসলে গান তৈরি করার প্রসেস। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন যেটা কাজ সেটা হচ্ছে আপনারা কিভাবে এই গানটা এরকম ভিডিওতে রূপান্তরিত করবেন, বা ভিডিওর ফুটেজগুলো কোথায় পাবেন সেগুলো দেখাবো নেক্সট ভিডিও। এখন ভিডিও কেমন হবে আপনাদেরকে আমি একটু এক্সাম্পল দেখাই দিই। আচ্ছা, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, একটা গান বানিয়েছিলাম, তো সেই গানের একটা ফুটেজ আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে প্লে করলাম। ওকে, সো আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই ভিডিওটা আপনারা কিভাবে তৈরি করবেন, সেই ভিডিওর ফুল প্রসেস আপনাদেরকে আমি দিয়ে দিব। সো এটার জন্য আমাদের নেক্সট পার্টটা দেখতে হবে। সো আশা করছি সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিও দেখার জন্য। আজকের পর্ব এই পর্যন্তই।